এই সপ্তাহে মুক্তি পাওয়া দুটি ছবি স্বতন্ত্র বীর সাভারকর এবং মাডগাঁও এক্সপ্রেস একে অপরের থেকে একেবারেই আলাদা। একটি ইতিহাস এবং বিখ্যাত ব্যক্তির জীবন নিয়ে, অন্যটি একটি মজার চলচ্চিত্র। কিন্তু দুটি ছবিরই পরিচালক নামকরা দুই অভিনেতা, রণদীপ হুডা বীর সাভারকর এবং কুণাল খেমু মাডগাঁও এক্সপ্রেসের পরিচালনা করেছেন। এবারে আসি মাডগাঁও এক্সপ্রেসের রিভিউ নিয়ে। সিনেমার গল্প তিন বন্ধুকে নিয়ে, ডোডো, পিঙ্কু আর আয়ুষ। ছোটবেলা থেকে তাদের একসাথে গোয়া বেড়াতে যাওয়ার শখ, কিন্তু যতবারই তারা পরিকল্পনা করে ততবারই কিছু না কিছু বাধা পড়ে এবং তারা যেতে পারে না। বড় হওয়ার সাথে সাথে পিঙ্কু আর আয়ুষ অন্য দেশে চলে যায় এবং সেখানে ভালো চাকরি পায়, কিন্তু ডোডো পিছনে পড়ে থাকে। সে চাকরি খুঁজে পায় না, বেকারই থেকে যায়, সারাদিন বাড়িতে থাকে এবং বিখ্যাত ব্যক্তিদের সাথে নিজের ফটো তৈরি করার একটি বিশেষ কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে। তারপর নিজেকে ধনী ও বিখ্যাত দেখানোর জন্য সে এইসব ছবি ইন্টারনেটে আপলোড করত। আয়ুষ এবং পিঙ্কু মনে করে যে তাদের বন্ধু এখন তাদের মতোই বিখ্যাত এবং ধনী। তারা ভারতে ফিরে যেতে চায়। ডোডো তাদের নিজের পরিস্থিতি সম্পর্কে সত্য বলে না। সে তাদের মিথ্যে বলে এবং মাডগাঁও এক্সপ্রেস করে গোয়ায় বেড়াতে নিয়ে যায়। তিন বন্ধু গোয়া বেড়াতে যায়, আবার সেই খারাপ কিছু ঘটনা তাদের সাথে ঘটতে থাকে। মাদকের কারণে তারা বিপর্যস্ত হয়ে পড়ে। গোয়ার দুষ্টু লোকেরা তাদের ধাওয়া করতে থাকে। তারা যখন সমস্যায়, তখন তাদের তাসা নামে একজনের সাথে বন্ধুত্ব হয়। এখন দেখার এটাই যে এই বন্ধু তাদের দুষ্টু লোকেদের হাত থেকে বাঁচাতে পারে কিনা। আয়ুষ এবং পিঙ্কু কি তাদের অন্য বন্ধু ডোডো সম্পর্কে জানতে পারবে? এইসব জানার জন্য আপনাদের গল্পটা শেষ অবধি দেখতে হবে। এবারে আসি অভিনয় প্রসঙ্গে। তিনজন অভিনেতা, দিব্যেন্দু শর্মা, প্রতীক গান্ধী এবং অবিনাশ তিওয়ারি। দিব্যেন্দু দুর্দান্ত কাজ করেছেন, তার মজার টাইমিং দিয়ে আমাদের অনেক হাসিয়েছেন। প্রতীক তার অভিনয়ে নানা রকম আবেগ দেখিয়েছেন এবং আপনি দেখতে দেখতে উপভোগ করবেন যে একজন সাধারণ মানুষ যখন মাদক সেবন করে তখন কিভাবে আচরণ করে। অবিনাশ তিওয়ারির ভূমিকা অন্যদের থেকে বেশি সিরিয়াস, কিন্তু সে খুব স্বাভাবিক আচরণ করে। নোরা ফতেইকে অনেকদিন পরে দেখা যায়, তিনি ভালো কাজ করেন। রেমো ডিসুজারও একটি ছোট চরিত্র রয়েছে ছবিতে। ছবিটির পরিচালনা ব্যতিক্রমী। কুণাল খেমু তার ডেবিউ পরিচালনায় একটি অসাধারণ কাজ করেছেন। তিনি একটি সাধারণ গল্পকে এমন আকর্ষণীয় ভাবে উপস্থাপনা করেছেন যে এটির যত প্রশংসা করা যায় সবই তার প্রাপ্য। তবে কিছু দৃশ্য আছে যা অপ্রয়োজনীয় বলে মনে হয়। কোনো দৃশ্যে কোনো কারণ ছাড়াই সাসপেন্স দেখানোর চেষ্টা করা হয়। গোলমাল ফ্র্যাঞ্চাইজি আর হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির পর এই নতুন প্রচেষ্টা কিন্তু বেশ ভালোই লাগবে। আমরা আশা করব কুণাল খেমু এই প্রচেষ্টাকে কন্টিনিউ করবেন। সব মিলিয়ে আমি সিনেমাকে আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের এপিসোডে। আর হ্যাঁ,